নম্বর অঙ্কটা দেখো, বলেছে কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং প্রথম এন সংখ্যক পদের যোগফল এস এন হলে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ডট ডট দিয়ে Sn এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে Sn কী হবে? Sn ইকুয়াল টু হবে a ইন্টু আর পি বার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা আমরা লিখতেই পারি, Sn এর ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, Sn কি না a ইন্টু আর টি বার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা একটু ভেঙে নিই, a ইন্টু আর টি বার এন বাই আর মাইনাস ওয়ান মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। এইভাবে আমরা ভেঙে নিতে পারি এসএনকে। এবার S1 S2 S3 Sn অবধি যোগফল চেয়েছে, তাহলে S1, তাহলে এনের জায়গায় 1 যদি বসাই তাহলে এটা কি হচ্ছে দেখো, এনের জায়গায় 1 বসালে এটা হচ্ছে a ইন্টু আর বাই আর মাইনাস ওয়ান মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। এবার S2, তার মানে এনের জায়গায় 2, তাহলে S2 ইকুয়াল টু এ আর স্কোয়ার বাই আর মাইনাস ওয়ান মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। S3 কী হবে? এ আর কিউব বাই আর মাইনাস ওয়ান মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। ক্লিয়ার? ডট ডট দিয়ে Sn আরেকবার লেখা হচ্ছে, সেটা এটা লিখবো এ ইন্টু আর টি বার এন বাই আর মাইনাস ওয়ান মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। এবার আমরা যোগ করব S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস ডট 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 Sn, যেটা আমাকে জানতে চাইছে এই যে এখানে, এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে যোগ করছি যখন দেখো এখানে S1 S2 S3 সব যোগ করছি, তাহলে এ বাই আর মাইনাস ওয়ানটা সব জায়গায় কমন। ঠিক আছে, তাহলে এ বাই আর মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকছে? আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট 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 আর টু বার এন, আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট ডট দিয়ে আর টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম। এবার এ বাই আর মাইনাস ওয়ান এ বাই আর মাইনাস ওয়ান, এরকম এনখানা এ বাই আর মাইনাস ওয়ানের যোগফল, তাহলে এ বাই আর মাইনাস ওয়ান ইন্টু এন হবে যোগফলটা। ক্লিয়ার? তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে কত হচ্ছে? এ বাই আর মাইনাস ওয়ান যেমন আছে থাকলো, আর এই যোগফলটা এটা হচ্ছে প্রথম পদ আর, আর কমন রেশিও আর, আর ওয়ান থেকে এন অবধি পাওয়ারে আর দেখতে পাচ্ছি, তাহলে এনখানা টার্ম আছে, তাহলে এটা হবে এ ইন্টু আর টি বার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, আর মাইনাস এটা যেমন আছে এ এন বাই আর মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এখানে আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার লিখে দিতে পারি, এ আর বাই আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু আর টি বার এন মাইনাস ওয়ান। দেখো এটা দেখিয়ে দিচ্ছি ওপরে, এটা কি দেখাচ্ছি, ইকুয়াল টু এ আর বাই আর মাইনাস ওয়ানের, এ আর বাই আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, ব্র্যাকেটে কী পড়ে দেখছে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর মাইনাস এটা মাইনাস এ এন বাই আর মাইনাস ওয়ান। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? 6 অঙ্কটা। আটের অঙ্কটা দেখো, বলেছে এন সংখ্যক গুণোত্তর প্রগতির প্রত্যেকটির প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাতসমূহ 1, 2, 3, ডট 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 এন, যদি তাদের প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে S1 S2 S3 ডট ডট দিয়ে Sn হয়, তবে একটা প্রমাণ করতে দিয়েছে। S1 প্লাস S2 প্লাস 2S3 প্লাস 3S4 এরমভাবে দিয়েছে। কী বলেছে? বলেছে এন সংখ্যক গুণোত্তর প্রগতি আছে, মানে এনখানা গুণোত্তর প্রগতি আছে, যাদের প্রত্যেকটার মানে প্রত্যেকটা গুণোত্তর প্রগতির ফার্স্ট টার্মটা হচ্ছে 1, আর সাধারণ অনুপাত মানে কমন রেশিওটা, প্রথম গুণোত্তর প্রগতির কমন রেশিও 1, ফার্স্ট টার্মও 1, দ্বিতীয় গুণোত্তর প্রগতির প্রথম পদটাও 1, সাধারণ অনুপাত কিন্তু 2, তৃতীয় গুণোত্তর প্রগতির প্রথম পদ 1, মানে প্রথম পদ সবসময় একই থাকবে প্রত্যেকটা গুণোত্তর প্রগতির, সাধারণ অনুপাতগুলো চেঞ্জ হচ্ছে, তৃতীয় গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত 3, চতুর্থ গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত 4, কিন্তু প্রথম পদটা সবসময় 1। ঠিক আছে, তাহলে এরকমভাবে দিয়েছি যদি তাদের প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে S1 S2 S3 এরকম হয়। তো দেখা যাক S1টা তাহলে কী হবে? S1 হবে প্রথম যে গুণোত্তর প্রগতিটা তার
যোগফলটা বোঝাচ্ছে, তাই না, প্রথম এন সংখ্যক পদের। তাহলে প্রথম যে গুণোত্তর প্রগতি আছে তার প্রথম পদটা তো 1, তাহলে 1 যোগফলটা কী হবে তাহলে এন সংখ্যক পদে এ ইন্টু আর টু দি পাওয়ার, আর হচ্ছে এখানে আরটাও তো এখানে 1, দেখো এখানে দেওয়াই আছে প্রথম যে গুণোত্তর প্রগতি তার প্রথম পদও 1, কমন রেশিও 1, তাহলে প্রথম পদও 1 আর কমন রেশিও 1 মানে এখানে আমাকে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরমভাবে এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল আছে, তাই না। কমন রেশিও 1 আছে, তার মানে ফার্স্ট টার্মটা যদি 1 হয় তাহলে 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলাম, তাহলে আবার 1, তারপরে আবার মাল্টিপ্লাই করলাম, তাহলে এইভাবে আমি যদি এন সংখ্যক পদ পর্যন্ত যোগ করি তাহলে S1টা এখানে বোঝা যাচ্ছে যে এন হবে যোগফলটা, তাই তো, যেহেতু কমন রেশিও 1 আবার ফার্স্ট টার্মও 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা তাই ফর্মুলা ফেলবো না। এবার দেখো, এবার বলেছে S2টা হচ্ছে দ্বিতীয় যে গুণোত্তর প্রগতি তার এন সংখ্যক পদের যোগফল, বোঝা গেছে। তাহলে এবার এখানে ফর্মুলা ফেলতে পারবো আমরা, কারণ প্রথম পদটা জানি আমরা 1, এই গুণোত্তর প্রগতিরও প্রথম পদটা 1ই আছে, তাহলে এ হচ্ছে 1, আর আর কত, আর কিন্তু এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা গেছে, কারণ 2 মাইনাস 1 মানে তো আমরা জানি 1। যে এবার S3, তার মানে তৃতীয় গুণোত্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল বার করতে হবে। তাহলে এই গুণোত্তর প্রগতির প্রথম পদ অবভিয়াসলি 1, কারণ প্রত্যেকটা গুণোত্তর প্রগতির প্রথম পদ 1 বলা আছে, কিন্তু সাধারণ অনুপাত যেহেতু S3 লেখা আছে তার মানে বুঝতে হবে যে আর এর মান এখানে 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তার মানে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2, S3টা বেরোলো। ক্লিয়ার? তাহলে এখন 2S3, এখানে বলেছে 2S3, তাহলে 2S3 কত হবে, 3 টু দি পাওয়ার n মাইনাস 1, 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, S4টাও একটু বার করে দেখা যাক। S4 কী হবে, S4 হচ্ছে চতুর্থ গুণোত্তর প্রগতি যার প্রথম পদটা তো 1 হবে আর কমন রেশিও 4, তাহলে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 মাইনাস 1, তাহলে এখানে 3 ক্রিয়েট হচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে 3S4 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 3S4 এখানেও আছে। তাহলে এখন যদি আমরা যোগ করতে আরম্ভ করি S1 প্লাস S2 প্লাস 2S3 এটা, তাহলে S1 কী আছে, S1 তো n, S2 কত বেরিয়েছিল, S2 বেরিয়েছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2S3 কত বেরোলো, 2S3 এখানে বার করেছি 3 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3S4 কত হবে, 3S4 হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার SNটা কী হবে, SNের তো আমরা জানি SN হচ্ছে n সংখ্যক পদের যোগফল বার করতে হবে, যেটা হচ্ছে nতম প্রগতিটা, nতম প্রগতি যেটা, যেমন এই প্রথম গুণোত্তর প্রগতি, দ্বিতীয় গুণোত্তর প্রগতি, তৃতীয় গুণোত্তর প্রগতি, এরকম মানে nতম যে প্রগতিটা আছে তার n সংখ্যক পদের যোগফলটা হবে SN, ঠিক আছে। তাহলে SNটা বার করে নেওয়া যাক। SNটা বার করলে কী হবে, SNের ফার্স্ট টার্মটা তো 1 হবেই, কারণ nতম যে প্রগতিটা, হ্যাঁ, তার প্রথম টার্ম তো 1 হবে, কারণ প্রত্যেকটা প্রগতির প্রথম টার্ম 1, তাহলে এটা 1ই হবে। এবার আরটা কী হবে, আরটা এখানে দেখো বলাই আছে এখানে n, ঠিক আছে, তাহলে n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 এরকম হবে। তাহলে এবার দেখো n মাইনাস 1 ইন্টু SN, আমি যদি কোনাকুনি গুণ করে দিই n মাইনাস 1 ইন্টু SN, তাহলে তার ভ্যালুটা পাবো n টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে কোনাকুনি গুণ করলেই বুঝতে পারবে। তাহলে এটাও আমি লিখছি এই জায়গায় আর কি, এটার জায়গায় লিখছি n টু দি পাওয়ার n মাইনাস 1, আশা করি বোঝা গেছে, এই কোনাকুনি গুণ করবে চলে আসবে। এবার এটাকেই আমাকে যোগটা করতে হবে, তাহলে একবার একটু লক্ষ্য করে দেখো, এখানে 1 1 1 1 আছে, তো কতগুলো 1 আছে, এইখানে দেখো একটা 1 কিন্তু এখানে ফার্স্ট টার্মের সঙ্গে মাইনাস 1 নেই, তার মানে এই যে 1 আছে সেটা n মাইনাস 1খানা 1 আছে, এই যে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এরকম দেওয়া আছে, সেটা দেখো n টু দি পাওয়ার n,
এখানে 2 থেকে শুরু হয়েছে, 2 3 4, তাহলে তার মানে বোঝা যাচ্ছে 2 এর সঙ্গে কিন্তু এখানে -1 আছে, 3 এর সঙ্গে -1 আছে, 4 এর সঙ্গে -1 আছে, এর সঙ্গে -1 আছে। তার মানে এই যে -1 কতবার আছে, n বার নেই, যেহেতু 2 থেকে শুরু হয়েছে, n-1 খানা -1 আছে। তাহলে এদের যে যোগফল সেটা কী হবে, মানে -1 -1 -1, এটা যদি আমরা হিসেব করি, আলাদা করে এটা একটু নিয়ে নিচ্ছি, ধরো এটা n যা আছে 2n-টাকে রাখলাম, প্লাস 3n প্লাস 4n প্লাস ডট ডট দিয়ে n, এই মাইনাসটা কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এটা কিন্তু n-1 সংখ্যক হবে। হ্যাঁ, বোঝা গেছে এই লজিকের জন্য, কারণ এখানে 2 থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? তাহলে এই যোগফলটা হবে n-1, তাহলে এটা n প্লাস এটা থাকলো 2n প্লাস 3n প্লাস 4n প্লাস ডট দিয়ে n মাইনাস এইটা হবে n-1, তাহলে ব্র্যাকেট খুললে -n প্লাস 1, তাহলে n আর n কেটে যাবে। বোঝা গেছে? এবার এই 1টাকে কী লেখা যায়, 1টাকে লেখা যায় 1n, কারণ 1-এর পাওয়ারে যাই দিন না কারণ 1ই থাকবে, তাহলে এইটা আর এগুলো পড়ে থাকলো, তাহলে 1n প্লাস, এবার এটা লিখে দিই 2n প্লাস 3n প্লাস 4n প্লাস ডট ডট দিয়ে n, প্রুভড হয়ে গেল, কারণ এটাই প্রুভ করতে বলেছিল। এইটা দেখে নাও, এটাই প্রুভ করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 8-এর অঙ্কটা। ক্লিয়ার? 9-এর অঙ্কটা দেখো, বলেছি যদি দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হয়, দুটো সংখ্যা ধরে নাও x আর y, তাদের সমান্তরীয় মধ্যক কী হবে, x প্লাস y/2, এটা হচ্ছে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক্যাল মিন। তাদের গুণোত্তরীয় মধ্যক কী হবে, জিওমেট্রিক্যাল মিন, সেটা কী হবে √xy। ঠিক আছে? তাহলে এবার কি বলেছে, এবার বলেছে যে তাদের গুণোত্তরীয় মধ্যক দ্বিগুণ হয়, সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ, তার মানে x প্লাস y/2 ইকুয়াল টু 2√xy। বোঝা গেছে? এটা আমরা বলতেই পারি, কারণ বলেই দিয়েছে গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ, তাহলে গুণোত্তরীয় মধ্যক তার দ্বিগুণ ধরে নিচ্ছি, তাহলে x প্লাস y/2 ইকুয়াল টু 2 × √xy। তাহলে এবার আমরা কী করছি দেখো, এবার বলেছে সংখ্যা দুটোর অনুপাত, তার মানে x:y বার করতে হবে। তাহলে আমি কি করছি, x প্লাস y/2√xy ইকুয়াল টু 2 লিখতে পারি, বা আমি এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া করি, x প্লাস y প্লাস 2√xy, আর এটা করলাম x প্লাস y মাইনাস 2√xy, তাহলে এখানে 2/1 ছিল, তাহলে 2 প্লাস 1/2 মাইনাস 1 লিখতে পারি, বা ওপরেরটা আমি লিখতে পারি √x প্লাস √y এর হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি √x মাইনাস √y এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 3/1 করতেই পারি। এটা লিখে দেবো এখানে যে যোগভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে এবার উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই, তাহলে এটা হবে √x প্লাস √y বাই √x মাইনাস √y ইকুয়াল টু √3/1। এবার আরেকবার যোগভাগ করে দাও, তাহলে লব প্লাস হর, তাহলে √x প্লাস √y প্লাস √x মাইনাস √y ডিভাইডেড বাই √x প্লাস √y মাইনাস √x প্লাস √y ইকুয়াল টু √3 প্লাস 1/√3 মাইনাস 1। আরেকবার পুনরায় যোগভাগ লিখে দেবে, তাহলে এবার y কেটে যাচ্ছে, √y আর এখানে √x কেটে যাচ্ছে, তাহলে 2√x/2√y, 2 কেটে যাবে, তাহলে √x/√y ইকুয়াল টু হবে √3 প্লাস 1/√3 মাইনাস 1। বোঝা গেছে? এবার এখানটা দেখো, আমাদের দরকার কি, আমাদের দরকার x/y, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা পেলাম √x/√y, এটা পেলাম √3 প্লাস 1/√3 মাইনাস 1। তো এবার যদি দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে x/y ইকুয়াল টু পাবো √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে পাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা 3×4, তাহলে 4 প্লাস 2 √3 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 √3। এবার 2টা কমন নিলে কত হচ্ছে, 2 প্লাস √3/2 মাইনাস √3,
তাহলে এক্স বাই ওয়াই মানে এক্স ইস টু ওয়াই, অনুপাতটা পেয়ে গেলাম 2+√3:2 - 2 - 3, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, 9 অঙ্কটা এটা। 10 অঙ্কটা দেখো, বলেছি দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে এ ও জি, দুটো পজিটিভ নাম্বার, তাদের সমান্তরীয় মধ্যক বলে দিয়েছে, সেটা হচ্ছে এ, আর গুণোত্তরীয় মধ্যক মানে জিওমেট্রিক্যাল মিন সেটা হচ্ছে ক্যাপিটাল জি। অ্যারিথমেটিক্যাল মিনটা ক্যাপিটাল এ আর জিওমেট্রিক্যাল মিনটা ক্যাপিটাল জি। তাহলে সংখ্যা দুটো দেখাতে বলেছে। তো ধরি সংখ্যা দুটো এক্স আর ওয়াই, যেখানে এক্স গ্রেটার দেন 0 আর ওয়াইও গ্রেটার দেন 0 বলা আছে। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু এ, আর √(xy) ইকুয়াল টু জি। এই হচ্ছে দুটো ইকুয়েশান, সেখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বার করতে হবে। তো এটাকে হোল স্কোয়ার করে দাও, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু জি স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জি স্কোয়ার বাই ওয়াই। এবার এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2a, এবার এক্সের জায়গায় আমি জি স্কোয়ার বাই ওয়াই বসাচ্ছি, জি স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 2a, বা জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ay, লসাগু করে যদি কোনাগুনি গুণ করি, তাহলে ওয়াইয়ের একটা কোয়াড্রেটিক পাচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সিদ্ধাচার্যের ফর্মুলা ইউজ করি, মাইনাস বি প্লাস মাইনাস √(-2 এর হোল স্কোয়ার, মানে বিটা এখানে -2a, তাহলে -b প্লাস মাইনাস √(b স্কোয়ার -4, এ হচ্ছে 1 আর সি হচ্ছে জি স্কোয়ার বাই 2। তাহলে এটা হচ্ছে 2a প্লাস মাইনাস রুটের মধ্যে 4a স্কোয়ার, আচ্ছা কমন নিতে পারি 4টা, a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2। এবার এই 4টা আমি বার করতে পারি, রুট আছে, তাহলে এই 4টা বার করলে 2 হয়ে যাবে। তাহলে 2a প্লাস মাইনাস 2√(a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2। তাহলে 2টা সব জায়গা থেকে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা কি a প্লাস মাইনাস √(a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু বেরোলো। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা দুটো বার করতে বলেছে, একটা সংখ্যা আমাদের বেরিয়ে গেছে ওয়াই। এবার এক্স এর মানটা বার করতে হবে। একই রকমভাবে আমরা এইখানেও বার করে নিতে পারি, এই জায়গাটা থেকে, এইখান থেকে যদি আমরা বার করি, এক্স ইকুয়াল টু কী হবে 2a মাইনাস ওয়াই, তাই না? এবার ওয়াইয়ের মানটা এটা বসিয়ে দেবো, ওয়াইয়ের যে মানটা বেরিয়েছে এটা, তাহলে এক্স ইকুয়াল টু হবে 2a মাইনাস, এটা এ প্লাস মাইনাসই থাকলো √(a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে 2a থেকে এবার দিলে a প্লাস মাইনাস √(a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে এক্সের মানটাও বেরিয়ে গেল, এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস মাইনাস √(ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল জি স্কোয়ার। তা বোথ আর ইকুয়াল। তাহলে সংখ্যা দুটো a প্লাস মাইনাস √(a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, প্রুভড হয়ে গেল। ঠিক আছে।